আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিবাজন শিক্ষার্থীবৃন্দ, ঈদুল আজহার পর আজ আমাদের অনলাইন ক্লাস পুনরায় শুরু হয়েছে। দারুন নাজাত অনলাইন ক্লাসের পক্ষ হতে আমি এমএসসি স্যার আমার প্রীতিভাজন সকল শিক্ষার্থীবৃন্দকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সাধারণ গণিতের ক্লাস। ঈদুল আজহার আগে অর্থাৎ 7/2020 তারিখে আমাদের শেষ ঘন্টা হয়েছিল। ওই ঘন্টায় আমরা সাধারণ গণিতের এবং ফাংশন করেছিলাম, কিছু সৃজনশীল আমরা করেছিলাম। যেহেতু সেট এবং ফাংশন অনেকগুলো সৃজনশীল করিয়েছি, সুতরাং বাকিগুলো না করলেও সমস্যা নাই, তোমরা করতে পারবে। তাই আমরা আজকে একটা নতুন অধ্যায় আমরা শুরু করতে চাচ্ছি। সেই নতুন অধ্যায়টা হলো সেটস এবং ফাংশনের পরে যে অধ্যায়টা, সেই পরের অধ্যায়টাই হচ্ছে বীজগাণিতিক রাশি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনস। এখানে তোমরা যে সূত্রগুলো প্রথমে দেখো, যে কিছু সূত্রগুলো এখানে সাজিয়েছি, যে সূত্রগুলো ইতিমধ্যে তোমরা যে নিচের যে শ্রেণীগুলো ছিল সেই শ্রেণীতে তোমরা শিখেছ। প্রথম যে সূত্রটা দেখো, যে a প্লাস বি হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার, এই সূত্রটার প্রমাণ তো তোমরা করতে পারো না। a প্লাস b ইন্টু a প্লাস b যদি গুণ করো তা দেখবা যে a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার। অথবা যারা উচ্চতর গণিত নিয়েছো, সেই উচ্চতর গণিতের দেখবা দ্বিপদী বিস্তৃতি আছে। দ্বিপদী বিস্তৃতি এখানে 2 3 4 5 পাওয়ার 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 যাই দাও না কেন আমরা কি করতে পারবো, সেটা বিস্তৃতি করতে পারবো, এটাই আসবে আর কি। অর্থাৎ দেখো এখানে পাওয়ার আছে 2, পদ হয়েছে কিন্তু 3টা। পাওয়ার যদি 3 হয়, পাওয়ার দেখো 3 হলে পদ হয়েছে 4টা, 1 2 3 4। পাওয়ার যদি 4 হতো তাহলে পদ এরকম 5টা হতো। পাওয়ার যদি 100 হতো তাহলে পদ হবে 101টা। উচ্চতর গণিতে আমরা এই প্রমাণগুলো শিখবো, এখানে প্রমাণগুলো প্রযোজ্য নয়। আমরা যখন উচ্চতর গণিত করব তখন এই প্রমাণগুলো আমরা করব যে কিভাবে হয়েছে। সুতরাং এখানে আর প্রমাণ আমি করছি না, ওটা হায়ার ম্যাথে করবো আর কি। তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আছে a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার, যা তোমরা করতে পারবে। a মাইনাস হোল স্কয়ারের সূত্র আছে a স্কয়ার মাইনাস 2ac প্লাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আছে a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ac প্লাস 2bc প্লাস 2ca। a প্লাস b হোল কিউবের সূত্র আছে, মানে 3.1 আর 3.2 এক করে দিয়েছি। 3 না, 3 এর যত অঙ্কগুলো আছে তৃতীয় অধ্যায়ে, প্রথমে আছে এরকম ঘাতে 2 দিয়ে, তারপরে আছে ঘাত 3 দিয়ে, তারপরে আছে উৎপাদক, তারপরে আছে লাভ ক্ষতির অঙ্ক, মানে সবগুলো মিলাই আছে তৃতীয় অধ্যায়। এবং সবগুলো মিলাই কিন্তু এখানে করা হয়েছে। আর তৃতীয় অধ্যায়ে যে অঙ্কগুলো আছে সব অঙ্কগুলো মিক্সচার করে কিন্তু এই চ্যাপ্টারটা করা হয়েছে আর কি। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র হবে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। অথবা আমরা এটাকে সাজিয়ে আর একটু লিখতে পারি যে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। অর্থাৎ a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস 3ac ইনটু a প্লাস b একই কথা। কিভাবে করেছি, a কিউব আর b কিউব এর এক জায়গায় লিখেছি, আর এখান থেকে 3ac কমন নিয়েছি। তাহলে 3ab যদি কমন নিই তাহলে a প্লাস b হবে। মাইনাস এটা করেছি a মাইনাস b হোল কিউব a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এটাকেও সাজিয়ে লেখা হয়েছে যে a কিউব মাইনাস b কিউব, আর এখান থেকে মাইনাস 3ab কমন নিয়েছি, নেওয়ার পরে এটা হচ্ছে a মাইনাস b। তারপরটা দেখো, এটা হলো a প্লাস b হোল কিউব। দেখো এটার মধ্যে ডিফারেন্সটা কি, 5 এবং 7 এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে a প্লাস b হোল কিউব, আর 7 হচ্ছে a কিউব প্লাস b কিউব। একটা হলো হোল কিউব, তারপর আরেকটা আছে a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের
আম, সূত্রটা হচ্ছে a প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তারপর একটা আছে এ কিউ মাইনাস বি কিউ, দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তোমরা আগেই শিখেছো যে লাভ সমান বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি বিয়োগ দিই তাহলে সেটা লাভ হয়। তুমি মনে করো একটা জিনিস 100 টাকা দিয়ে ক্রয় করেছো এবং সেই জিনিসটা তুমি 120 টাকায় বিক্রি করেছো। 100 টাকা দিয়ে কিনে 120 টাকা দিয়ে কি করেছো, বিক্রি করেছো। তাহলে তোমার লাভ হয়েছে কত, 20 টাকা না? 20 টাকা কিভাবে হয়েছে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা কি করেছো, বাদ দিয়েছো, বিয়োগ করেছি। বিয়োগ করেছো, এই জন্য এইটা হয়েছে। তাহলে লাভটা বের বের করতে হয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ক্ষতি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এটা কিভাবে হয়েছে, এটা হয়েছে হচ্ছে মনে করে একটা জিনিস 100 টাকা দিয়ে কিনেছো, সেটা বিক্রি করেছো 80 টাকা। তাহলে কিনলে 100 টাকাতে, বিক্রি করলে 80 টাকা, তাহলে ক্ষতি হয়েছে কত, 20 টাকা। কিভাবে হয়েছে, যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিয়েছে। কিনছিলে 100 টাকা দিয়ে, বিক্রি করেছো 80 টাকা, তাহলে ক্ষতি হয়ে গেল কত, 100 থেকে 80 বাদ দিলে কত, 20 টাকা। সরল মুনাফার সূত্র আই ইকুয়াল টু পি এন আর। আই হচ্ছে, দেখো এখানে পরিচয় দিয়েছি, আই কি, এখানে পি হচ্ছে প্রিন্সিপাল মানে মূলধন, এন হচ্ছে নাম্বার অফ টাইম সময়, আর হচ্ছে রেট, আর আই হচ্ছে প্রফিট, প্রফিট মানে লাভ। প্রফিট আছে আই আর এন পি, সবগুলোর পরিচয় এখানে দেওয়া হয়েছে। স্ববৃদ্ধি মূলধন বা মুনাফা আসল, মুনাফা আসল ইকুয়াল টু মূলধন প্লাস মুনাফা। মূলধন প্লাস মুনাফা যদি যোগ করি তাহলে কি মুনাফা আসল পাওয়া যাবে। এখান থেকে পি কমান নিয়েছি, দেখ ও পি এর মান আবার দেখো এখানে দেওয়া আছে, আই এর মানটা দেওয়া আছে পিএনআর, এই যে আই এর মানটা দেওয়া আছে পিএনআর, এই আই এর মানটা এখানে বসিয়েছি সঙ্গত কারণে। এখান থেকে যদি পি কমান নিই তাহলে এন প্লাস, তাহলে এ সমান কি লেখা যায়, পি ইন্টু এন 1 প্লাস এনআর। এখানে এ হচ্ছে টোটাল অ্যামাউন্ট, এটা টোটাল অ্যামাউন্ট, চক্রবৃদ্ধি মূলধন সি টু সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। চক্রবৃদ্ধি মুনাফা, এই চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আসলটা বাদ দিই তাহলে চক্রবৃদ্ধি মুনাফাটা পাওয়া যাবে। এই যে চক্রবৃদ্ধি মুনাফা, এখান থেকে পি কমান নিয়েছি 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা আমরা কিন্তু সরাসরি এটা লিখবো যে চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু লিখবো পি 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা আমরা কিন্তু লিখবো সরাসরি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। তখন এইটা লিখবো না, কিন্তু তখন আমরা লিখবো এইটা, যে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1। তোমাদের বোঝার জন্য যে এই মাইনাস 1টা কোথা থেকে কিভাবে এসেছে, অঙ্ক করতে গেলে তখন বলবে স্যার এটা তো হয়ে গেল না, এই যে এখান থেকে এসেছে, দেখো কিভাবে এসেছে, যে চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আসলটা বাদ দিই তাহলে চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যাবে। আর এখান থেকে পিটা কমন নিয়েছি 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা পাইলাম, চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা পাইলাম। এই সূত্রগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা অঙ্ক করব দেখবা যে এই সূত্রটা ইউজ করব, চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু পি 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1, চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু পি 1 প্লাস আর টু দি পাওয়ার এন, স্ববৃদ্ধি মূল সমান এইটা লিখবো যে এ ইকুয়াল টু পি ইনটু 1 প্লাস এনআর। এই সূত্রগুলো আমরা ইউজ করব, আই ইকুয়াল টু পিএনআর, এইগুলো সব ব্যবহার হবে। এই সূত্রগুলো তোমরা ভালো করে পড়বে এবং আজকে আপলোড করে দিব ইনশাআল্লাহ। তোমরা যদি এখন যদি না লেখো তোমরা এসে পাবে আর কি, তোমাদের গ্রুপে পাবে বা আমার ফেসবুক আইডিতেও তোমরা এটা পেয়ে যাবে। এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে অনুসিদ্ধান্ত, কিছু অনুসিদ্ধান্ত আছে, যে অনুসিদ্ধান্তের মাধ্যমে যদি সূত্র থেকে যদি অনুসিদ্ধান্তের মাধ্যমে যদি অঙ্ক করি তাহলে অঙ্কগুলো আরো সহজ হয় আর কি, আরো সহজে করা যায় আর কি। দেখো অনুসিদ্ধান্ত কি, স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের দেখো তিনটা অনুসিদ্ধান্ত আছে, তিনটা। একটা হলো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, আর একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার বাই 2। তাহলে কয়টা,
এ স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত কিন্তু তিনটা, এক জায়গায় লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। এখন প্রশ্ন হতে পারে, ছাড় আমরা কখন কোনটা ব্যবহার করব? তোমরা কখন কোনটা ব্যবহার করবে তখন তোমার সেই উত্তর তোমাকে কিন্তু প্রশ্নই বলে দিবে যে প্রথম পার্টটা ব্যবহার করব না দ্বিতীয় পার্টটা ব্যবহার করব না তৃতীয় পার্টটা ব্যবহার করব। যদি তোমার প্রশ্নে a প্লাস বি এবং a মাইনাস বি এর মানটা দেওয়া থাকে, সঙ্গত কারণেই কিন্তু তোমাকে এইটা ব্যবহার করতে হবে। তোমার প্রশ্নে যদি a প্লাস বি এর মান এবং a b এর মান দেওয়া থাকে তাহলে প্রথম পার্টটা ইউজ করতে হবে। তোমার প্রশ্নে যদি a মাইনাস বি এর মান এবং a b থাকে তাহলে তোমাকে দ্বিতীয় পার্টটা ব্যবহার করতে হবে। এখন তুমি কোন পার্টটা ব্যবহার করবে সেটা সম্পূর্ণ ডিপেন্ডস করবে তোমার প্রশ্নের উপরে। এ নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নাই। প্রশ্ন যখন পাবা তখন তুমি অটোমেটিকলি জানতে পারবা যে আমি কোন পার্টটা ব্যবহার করব, সে প্রশ্নই তোমাকে সেটা বলে দিবে। 2 নম্বর কোশ্চেন দেখো, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার লিখেছি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। প্রথমটার একটা ফর্ম, প্রথমটারই একটা ফর্ম আছে, দ্বিতীয়টা কিভাবে প্রথমটার ফর্ম হতে পারে দেখো, লাস্টের যে দুইটা আছে এই দুইটারে এই এর সাথে বজ্রগুণন করেছি, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে প্রথম যে অনুসিদ্ধান্তটা ছিল অনুসিদ্ধান্তটা সেই অনুসিদ্ধান্তেরই একটি ফর্ম হচ্ছে 2 নম্বরটা। সুতরাং প্রথমটা যদি ভালো করে করো তাহলে আলটিমেটলি দ্বিতীয়টাও তোমরা ভালো পারবে করতে। কিভাবে হয়েছে সেটা তো বললাম যে বজ্র গুণন করেছি যে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই 2 নম্বর অনুসিদ্ধান্তটা শেষ। দেখো 3 নম্বরটা কি আছে, a প্লাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্তটা লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। মনে করো তোমার এই অনুসিদ্ধান্তটা হয়েছে কিনা কিভাবে তুমি টেস্ট করবে, দেখো টেস্ট করতে পারবো। a মাইনাস b হোল স্কয়ারে যদি আমি সূত্র ইউজ করি তাহলে হবে সেটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আর প্লাস 4ab। দেখো মাইনাস 2ab আর প্লাস 4ab এটা আসে প্লাস 2ab, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটাকে লেখা যায় a প্লাস b হোল স্কয়ার। সুতরাং আমার অনুসিদ্ধান্তটা যে সঠিক আমি লিখেছি সেটা আমি প্রমাণ করলাম। কিভাবে, যে a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা লেখো, সেটা হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার এখানে আছে প্লাস 4ab, মাইনাস 2ab তে যদি প্লাস 4ab বাদ দিই তাহলে প্লাস 2ab, তাহলে লাস্টে ক্যালকুলেশন করি কি থাকলো a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, একে লেখা যায় a প্লাস b হোল স্কয়ার। সুতরাং অনুসিদ্ধান্তটা হয়েছে। উভয় পাশে কি করেছি, উভয় পাশে উভয় পাশে বর্গমূল করা হয়েছে। যদি বর্গমূল করি তাহলে রুট আর স্কয়ার কাটা, তাহলে এই পাশে রুটটা চলে আসবে। তাহলে এটা এই 3 নাম্বার যে অনুসিদ্ধান্ত এটাকে এইভাবেও লেখা যায়, এইভাবেও লেখা যায়, দুই ভাবেই লেখা যায়। আমাদের যখন যেটা প্রয়োজন আমরা তখন সেটাই ব্যবহার করব। 4 নাম্বার দেখো, 4 নাম্বার বলছে যে তাহলে এর অনুসিদ্ধান্ত আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক একইভাবে তোমরা সূত্রটা যদি ইউজ করে করো তাহলে এটাই আসবে। উভয় পাশে বর্গমূল করেছি, বর্গমূল করলে এটা হলো। দেখো 4ab কি লিখেছি, হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা a মাইনাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ারে কি লেখা যায়, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার কে লেখা যায় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন মাইনাসে মাইনাসে করলে প্লাস কি হবে, প্লাস 2ab আর মাইনাসে মাইনাসে প্লাস 2ab। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার। আজকে ঘন্টা আছে? জি স্যার, শনি আর রবিবার ঘন্টা আছে। কত দূর হয়েছে স্যার? আচ্ছা, আমি একটু পরে শেষ করে দিচ্ছি, আজকে সূত্রগুলো করি, তারপরে এই সূত্র আর কয়েকটা আছে করে আজকে শেষ করে দিচ্ছি। দেখো 4ab সূত্রটা লিখলাম কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আর ab টাকে কি লেখা, ab কি লেখা যায়, এই যেহেতু এটা গুণ অবস্থায় আছে সঙ্গত কারণে আমরা এই
ফোরটারে নিচেই লিখতে পারি। তাহলে এ বি সূত্র কি হলো? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার বাই 4। আরেকটা অনুসিদ্ধান্ত দেখো যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি কে লেখা যায় এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। দেখো এখানে একটা সূত্র ছিল, এই সূত্রটাকে যদি তুমি সাজিয়ে লেখো তাহলে ওইটা আসবে। কোনটা? এই যে 4 নাম্বারটা, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। দেখো এটারে যদি তুমি মাইনাস করে নিয়ে আসতে, এর ব্র্যাকেট যদি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার যদি ব্র্যাকেটের ভিতরে রাখতাম তাহলে এই পাশে আসলে মাইনাস হয়ে যেত। কিভাবে? এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আর এখানে যে 2 আছে সেই 2টা গুণ অবস্থায় আছে, সেই 2টা নিচে চলে আসবে। অর্থাৎ এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান লেখা যাবে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার বাই 2। দেখো ওইটাই তাই করা হয়েছে, ওইটাকে তাই করেছি। বা এখানে 2টা ওইভাবে রাখছে, তুমি যদি 2টারে নিচেই দিতে চাও তাহলে নিচেই চলে আসবে এখানে। হ্যাঁ ঠিক আছে। এ কিউ প্লাস বি কিউ এর সূত্র হলো এ প্লাস এ বি ইন্টু এ প্লাস বি, এটা তো তোমরা জানো। এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র এ মাইনাস বি হোল কিউ 3 এ বি ইন্টু এ মাইনাস বি। এখানে দুইটা নতুন জিনিস লিখেছি, এ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 5। দেখো এটা অনেক সময় তোমাদের অঙ্কের মাঝে লাগবে, আমি এখানে এটা লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে। এটাকে কি লেখা যায়? স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার এ কিউ প্লাস 1 বাই এ কিউ। এটারে যদি গুণ করি তার থেকে যদি মাইনাস প্লাস করি তাহলে এই পার্টটা আমার লাগবে। সুতরাং এ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 5 সমান এটা লেখা যাবে। তোমরা একটু স্মরণ রাখবা। আরেকটা আছে এ টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 5, এটাকে লেখা যায় স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার ইনটু এ কিউ মাইনাস 1 বাই এ কিউ মাইনাস এ মাইনাস 1 বাই এ কিউ। এই সূত্রগুলো তোমরা ভালো করে বাসায় দেখবে। আগামী কালকে আমরা সৃজনশীল গুলো করব। তোমাদের আজকে বাড়ির কাজ হচ্ছে এই যে সূত্রগুলো তোমাদের পড়ালাম, যে কটা সূত্র, কেউ যদি তোমরা না লেখো তাহলে আজকে গ্রুপে দেওয়া হবে, গ্রুপ থেকে একটু দেখে নিও। যেহেতু তোমাদের পরবর্তী ক্লাস আছে সুতরাং আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি কি কেটে দিব? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।